নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি সামার কুলিং রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই তপ্ত গরমে শরীর ঠান্ডা রাখার জন্য এই রকম শরবতটা কিন্তু খুবই উপকারী। এর জন্য এখানে নিয়েছি গোঁদ কা তিরা, যেটাকে আমরা বাংলায় কথিরা বলি। 1 টেবিল চামচ গোঁদ কা তিরা বা কথিলা নিয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। আরেকটি বাটির মধ্যে 2 টেবিল চামচ চিয়া সিডস নিয়ে চিয়া সিডসটাও জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ জিরে। জিরে কিন্তু আমাদের পেটের হজমের জন্য খুবই ভালো। 1/2 কাপ জল দিয়ে জিরা ভিজিয়ে রেখে দিলাম। আরেকটি পাতির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ মৌরি। মৌরি কিন্তু আমাদের পেটকে বা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। 1/2 কাপ জল নিয়ে মৌরিটাও ভিজিয়ে রেখে দিলাম। আর সবকটাকে এইভাবে একটু চামচের ওপর নিচ করে নেড়ে দিচ্ছি, যাতে জলের মধ্যে খুব ভালোভাবে ভিজে থাকে। এইরকমভাবে জিরে, মৌরি আর চিয়া সিডস, গোঁদ সব কিছু কিন্তু এইভাবে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। গোঁদ বা কথিলা এটা কিন্তু একটা শরীর ঠান্ডা রাখার জিনিস, যেটা তোমরা অনেকেই দশকর্মার দোকানে পেয়ে যাবে। সকালবেলা দেখো, আমি দেখছি এটা কত সুন্দর কথিলাটা ভিজে গেছে, একদম ফুলে গেছে। আর এইগুলো দেখো ভিজে এর জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা বড় বাটির মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে মৌরিটা জল ছেঁকে নিয়ে নিচ্ছি। আর এই মৌরিটা কিন্তু আমরা ফেলবো না, এটা কিন্তু আবার রোদে শুকিয়ে আমরা নর্মাল ব্যবহার করতে পারি। মৌরিটা আমি রোদে ভালোভাবে শুকিয়ে নেব। এখন ওই বাটির মধ্যেই আমি জিরেটাও ঢেলে নিচ্ছি। জিরের জলটা ঢেলে জিরেটাকে ছাঁকনির মধ্যে রেখে ভালো করে জল ঝরিয়ে একটি থালার মধ্যে দিয়ে এই জিরেটাও কিন্তু ভালোভাবে রোদে আপনারা শুকিয়ে নিয়ে রান্নার কাজে বা মশলার কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এরকমভাবে ছড়িয়ে জিরেটাও কিন্তু শুকিয়ে নেব। এরমভাবে জিরেটা শুকিয়ে নিতে হবে। এখন এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য যে কথিলাটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এটা একদম পুরো জেলির মতো হয়ে গেছে। একটা গ্লাসের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ এই কথিলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিয়া সিডস। 2 থেকে 3 টেবিল চামচ চিয়া সিডস দিলেই কিন্তু হয়ে যাবে। এখন যে জিরে আর মৌরির জলটা ছিল সেটা 1/2 কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুলালের তাল মিছরি। এই তাল মিছরিটাকে গুঁড়ো করে 1 টেবিল চামচ তাল মিছরি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বিট লবণ। আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, 1 টেবিল চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর বেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। যদি পুদিনা পাতার আপনার টেস্টটা ভালো না লাগে নাও দিতে পারেন। আর ঠান্ডা জল মিশিয়ে এই শরবতটা তৈরি করে নিচ্ছি। গরমের দিনে রোদে পুড়ে এসে এই রকম একটা রিফ্রেশিং শরবত কিন্তু আপনারা খেতে পারেন। এতে শরীর কিন্তু খুবই ঠান্ডা থাকবে আর পেটও কিন্তু ঠান্ডা থাকবে। জিরে এবং মৌরির জল কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। আবার এই রকমই আরেকটি ড্রিঙ্কস আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আরেকটা গ্লাসের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ কথিলা বা গোঁদ কা তিরা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চিয়া সিডস দিয়ে দিচ্ছি। চিয়া সিডসটা এর মধ্যে একটু বেশি দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো আমি এখানে চিয়া সিডস দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তাল মিছরির গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা 1 টেবিল চামচের মতো দিলাম। আর এর মধ্যে 1/2 টিস্পুন মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ঠান্ডা জল দিয়ে এই শরবতটা তৈরি করে নিচ্ছি। ঘরে যদি কথিলা ভিজানো থাকে, এই শরবতটা কিন্তু রোদের থেকে ঘুরে এসেই আপনারা তৈরি করে খেতে পারেন। শরীর কিন্তু খুব ঠান্ডা থাকবে আর পেটও ঠান্ডা থাকবে। এই গরমে একবার এই রকম রিফ্রেশিং শরবত তৈরি করে খান। পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে, হজম শক্তি বাড়াবে। আর আমাদের হজমের জন্য কিন্তু জিরে আর মৌরি জল খুবই ভালো। এই রকম শরবত তৈরি করে আপনারা খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আপনাদের এরকম শরবত কেমন লাগলো।